এই রকম মোচার চপ যদি আপনারা বাড়িতে একবার বানান তাহলে রোজই মন চাইবে এই রেসিপিটা ট্রাই করতে। এই মোচা খুব সাধারণ জিনিস হলেও এই মোচার চপের টেস্ট হয় অসাধারণ। এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব জিরে, এলাচ আর শুকনো ঝাল। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দেব একটু হলুদ আর লবণ। পেঁয়াজ ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, 1 চামচ গ্রেট করা আদা আর স্বাদ মতো শুকনো ঝালের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখানে ঝালটা যে যার পছন্দ মতো নিতে পারেন। তারপর এখানে দিয়ে দেব সামান্য একটু জল। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে বেটে রাখা মোচা। এই মোচা অবশ্যই সেদ্ধ করে বেটে নিতে হবে, না হলে চপ করার পরে এগুলো খেতে ভালো লাগবে না। এরপর মোচাটা যখন এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ করে রাখা আলু। এখানে আলুটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। তারপর সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। তারপর আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন প্যানের গা থেকে মোচার পুরটা এভাবে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে এইটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। এরপর এটা একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে গোল করে 2 হাতের মাঝখান দিয়ে একটু প্রেসার করে এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিতে হবে। আপনারা এখানে চাইলে অন্য শেপেও করে নিতে পারেন, কিন্তু আমি এগুলো এইভাবেই করে নিয়েছি। তারপর সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটু চালের গুঁড়া। এই প্রত্যেকটা মোচার চপ সবগুলোই চালের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিতে হবে। এতে করে ভাজার সময় এই পুরটা আর বাইরে বেরিয়ে আসবে না। আমি এভাবে সবগুলো করে নেব। এরপর চপ ভাজার জন্য বেসনের ব্যাটারটা রেডি করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন আর 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর একটু কালো জিরে। তারপর সব উপকরণগুলো হাতের সাহায্যে মেখে নেব। এরপর জল দিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করব। এখানে অল্প অল্প করে জল মেশাতে হবে। বেশি পাতলা হয়ে গেলে চপটা ভাজলে ভালো হবে না। দেখে বুঝতেই পারছেন আমার ব্যাটারটা কিভাবে তৈরি করে নিয়েছি। এরপর এগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এগুলো উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এর কালারটা চেঞ্জ হয়ে আসলে তখন আমরা নামিয়ে নেব। এভাবে সবগুলো মোচার চপ আমি ভেজে নেব। এই মোচার চপ তৈরি করা খুবই সহজ। আমরা তো বিভিন্ন ধরনের চপ খেয়ে থাকি, তবে এই চপটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি সবার খুব ভালো লাগবে। এখানে আমার সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো গরম গরম পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে ফলো করে রাখবেন। এতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।